মর্নিং টু অল মাই ফ্রেন্ডস। সুপ্রভাত জানিয়ে সকলকে আজকে ব্লগটা শুরু করছি। তো আজকে আমাদের কাছে একটা ভীষণ ভীষণ স্পেশাল দিন। আজকে আমার প্রিয়াঙ্কা তথা তোমাদের সকলের দিদির জন্মদিন। তো উইশ ইউ এ ভেরি ভেরি হ্যাপি বার্থডে। তো সবাই খুব খুব করে আশীর্বাদ করো, খুব খুব করে ভালোবাসা আন্তরিকতা দিয়ে শুভেচ্ছা জানাও, যে যাতে সারা জীবন আমরা এভাবে সুখে আনন্দে সবাইকে নিয়ে চলতে পারি। কি বলো তো, আমাকে যদি যে কোনো গিফটের থেকে কেউ ফুল দেয় আর সত্যি আমি ভীষণ খুশি হই। তো যাই হোক, তোমাদেরকে সবাইকে জানাই গুড মর্নিং, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে আবারও একটা নতুন ভিডিও, আর আজকে হচ্ছে আমার জন্মদিন। তো জন্মদিন বলে যে কাজের ছুটি তা নয়, তবে হ্যাঁ, রান্নাবান্নার থেকে একদমই ছুটি, কারণ মা এসেছে। তো মা আসা মানেই তো বুঝতে পারছো, রান্নাঘরে আমাকে আজকে আর ঢুকতে হবে না। আর আজকের দিনটা মায়ের হাতের রান্না খাবো, এই স্পেশালভাবে আর কি আমার অনেক বছরই বলতে পারো পালন হয়নি জন্মদিনটা। ছোটোর থেকে একটা অভ্যেস ছিল যে জন্মদিন মানেই মায়ের হাতের রান্না, মায়ের কাছে এটা ওটা আবদার। তো সেই জায়গা থেকে বিয়ের পর মোটামুটি 2-3টে বছরও সেরকমভাবেই কেটেছিল। তবে প্রতি বছর যে এই সুযোগটা আসে সেটা না। তো এই বছরে মা এসেছে, কালকেই এসেছে, মানে জন্মদিনের আগের দিনে। আর মা সকাল থেকে রান্নাবান্নায় ব্যস্ত, পুজো সারা হয়ে গেছে মায়ের। তো আমি ভাবলাম যে ঘরের যা টুকটাক কাজকর্মগুলো আছে সেগুলো আমি সেরে ফেলি, কারণ বসে থাকা তো আর ঠিক না, আর জন্মদিন বলে যে বসে থাকবো সেটাও না। তো মা যেহেতু একদিকটা গোছাচ্ছে, তো আমি এই দিকটা গোছাই। আর দেখবে ছোট ঘর তো সব সময় আর কি গোছাতেই হয়। তো আজকে যেহেতু জন্মদিন, তাই চাদরটাকে একটু চেঞ্জ করে দিলাম। বেশ একটা শুভ দিনে চাদর চেঞ্জ করা বা ঘরে একটু নোংরা টোংরাগুলো পরিষ্কার করা বেশ ভালোই লাগে। তো এদিকে মা রুটি বেলে দিচ্ছিল, আর আমি রুটিগুলো ঝটাপট করে সেঁকে নিচ্ছিলাম। আজকে আমার বার্থডে হলেও আজকে আমার বর আর কি বাড়িতে থাকতে পারছে না, তো এখনই বেরিয়ে যাবে। আর সকালবেলায় যেহেতু বেরোচ্ছে, তার জন্য ও রুটি খেয়ে যাবে। আমাদের সবার জন্য যদিও বা লুচি হবে, তবে ও আর কি রুটি, আর মা এখানে কুমড়োর দিয়ে সবজি বানিয়েছে। তো মিষ্টি নিয়ে এসেছে সকাল করেই, আর ও চলে যাবে বলেই আর কি 6টা 15 নাগাদ বেরিয়ে গেছিলো বাজারে। তারপরে বাজারের থেকে মিষ্টি, ফুল এই সমস্ত কিছু এনেছে। আর একটু পরের দিকে আমরা দুজনেই আবার বেরিয়েছিলাম, আর তখন আবার আমরা মাছটা নিয়ে এসেছি জানো। তো মা এখন লুচিগুলো ভেজে দিচ্ছে, আর আমি ঝটাপট করে লুচিগুলোকেও ছেঁকে নিচ্ছি, কারণ ছেলেরও খিদে পেয়ে গেছে। এখন মোটামুটি কটা মতো বাজে, ওই 9টা 9:30 হবে আর কি। তো ছেলেকে ড্রয়িং থেকে নিয়ে আসলাম, না সরি 10টা মতো বাজে, ওকে 9:30টায় আর কি ড্রয়িং ছুটি হয়। তো ওর বাবা যেহেতু আগেই বেরিয়ে গেছে, তাই আর কি আমি নিয়ে আসলাম ওকে ড্রয়িংয়ের থেকে, আর টোটোতে করেই নিয়ে আসলাম, কারণ এই রাস্তাটা ভীষণ বিজি জানো তো। তো তার জন্য ওই রাস্তাটা দিয়ে না আমি ছেলেকে বেশি একটা স্কুটিতে আনতে পছন্দ করি না, মানে আমার কেমন যেন একটা ভয় ভয় পায় আর কি। আর বলে না যে সাবধানের আগে মান নেই, তো সাবধানতা সবসময় আমাদের অবলম্বন করা দরকার। তো এই হচ্ছে মায়ের হাতের স্পেশাল ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টটা যখন জমজমাটি হয়ে যাবে, তখন একদম সারাদিনের এনার্জি বলতে পারো ফুল হয়ে যায়। তো বাবা রুটি খেলো, আর ও রুটি খেয়েছে, আর আমরা বাকি সবাই কিন্তু লুচি। আজকে না জন্মদিনের সাথে সাথে মাদার্স ডেও পড়েছে, তো তাই ছেলের তরফ থেকে একটা গিফট পেয়েছি, আর তার সাথে এই যে হ্যাপি বার্থডের একটা কার্ড। তো সত্যি এগুলো যখন বাচ্চাদের কাছ থেকে আমরা পেতে থাকি না, তখন আমাদের ভীষণ ভালো লাগে। সাথে সাথেই দেখছি সকালে একটা পার্সেল আসলো আমার নামে আর কি। তো এটা ভাই পাঠিয়েছে, আর আমার সত্যি ভীষণ ভালো লাগছে, মানে ভাই যে মনে করে আমাকে পাঠিয়েছে, আর আজকের দিনেই, কারণ ও তো নতুন ধরো জব পেয়েছে, তো যে মনে করে এটা পাঠিয়েছে, এটাই আর কি সব থেকে বড় পাওয়া আমার কাছে। তো এদিকেও একটা কাঁচা চাদর বিছিয়ে দিলাম। আর কি বলো তো, সৃজন এখন অনেকটাই চঞ্চল হয়ে গেছে, আর মানে ছোটোবেলাতে অনেক শান্ত ছিল, এখন যত বড় হচ্ছে আর কি বদমাইশিটা ততটাই বাড়ছে। তো তার জন্য ওই চাদরটা না প্রচুর নোংরা করে গো, এটা ওটা খাবার ফেলে, আর এই গ্রীষ্মকালে না পিঁপড়ের প্রচণ্ড উপদ্রব। তো তাই চাদরটা মোটামুটি আমাকে একদিন ছাড়াই এখন চেঞ্জ করতে হয়। তো এইদিকে আর কি একটু চা বানিয়ে নিলাম, মা, আমি আর বাবা খাবো 3জনের জন্য। বাবাও হচ্ছে আমার মতো চা প্রেমী মানুষ, কিন্তু বাবার একটু গ্যাসের সমস্যা হয়ে যায় তাড়াতাড়ি, যার জন্য আর কি খুব একটা দুধ চাটা বাবা খায় না।
তো একটু একটু আধটু আর কি আমার কাছে থাকলে খাই, বাড়িতে মায়ের কাছে ওসব চলে না আর কি। তো বাবা আসলেই আমার সাথে বেশ জমে, দুজনে মিলে আর কি চা খাই আমরা। তো তাই আর কি একটু চা খেয়ে এনার্জিটা বাড়িয়ে নিয়ে তারপর আবারও চলে এসেছি। তো ভাবলাম যে আলমারিটার ওপরে যে কভারটা ছিল, এখানে তো ওই একটা সে টেবিল ক্লথ টাইপের ছিল, তো সেটাকে আর কি তুলে দিলাম। আপাতত এটাই দিলাম, কারণ আর নতুন কিছু আমার কাছে এই মুহূর্তে নেই। তো ফ্রিজের এই কভারগুলো আমার কাছে বেশ কয়েকটা কালেকশন আছে, তাই এটাই আর কি দিয়ে দিলাম। তবে এই আলমারিটার ওপরেও আর কি একটা দিতে হবে, তো তার জন্য একটা কিছু নিয়ে আসতে হবে। আর এই ওপরটা তো দেখছি কী সব কৌটো টৌটো রয়েছে, আজকে আর সেগুলো কিছু দেখলাম না। যেই ফুলটা আমাকে দিয়েছিল ওটা আর কি আলমারির ওপর রেখে দিলাম। আর তারপরে এদিকে বিস্কিটের প্যাকেটটা খুলে নিচ্ছি, শেষ হয়েছে, মানে এটা নোনতা বিস্কিট। এটা অ্যাকচুয়ালি বিকেল দিকে আমাদের বেশিরভাগ সময়ে খাওয়া হয়। আর এই আমুল গোলটা নিয়ে এসেছে মা, তো পায়েস বানাবে, তো তার জন্যই। আর সাথে করে ময়দা দিয়ে লুচি হয়েছে, তো ময়দার প্যাকেটটাও খোলা হয়ে গেছিলো। মানে টুকটাক জিনিস এনে আর কি এই মাসটা চালিয়ে দিচ্ছি বলতে পারো, কারণ সামনের মাসে একটু ঘুরতে যাওয়ার রয়েছে। তো দেখা যাক কতটা কি হয়, কারণ বারে বারে প্ল্যান হয় আর ভেস্তে যায়। তাই আর কি এখন থেকে তোমাদেরকে কিছু বলবো না, তবে কি বলো না, বছরে অন্তত একবার হলেও যদি কোথাও যাওয়া যায় মাইন্ডটা কিন্তু ফ্রেশ হয়। আর আমরা যারা গৃহবধূরা সারা দিন ধরে সংসারের কাজ করতে থাকি একই রকমভাবে, তারা যদি অন্তত এক আধবার একটু সামনাসামনি হোক না যদি ঘুরে আসা যায়, সত্যি কথা বলতে কাজের এনার্জি কিন্তু অনেকটা বেড়ে যায়। তো এইসব কাজকর্ম সারতে সারতে দেখলাম মায়ের রান্নাবান্না অনেকটাই হয়ে গেছে। তো ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। মাছ ভাজা হয়েছে, এখানে বেগুন ভাজা হয়েছে, পোস্ত, আলু ভাজা, মোটামুটি সব কিছুই হয়ে গেছে। আর এদিকে মা বানাচ্ছিল লাউ চিংড়িটা। তো লাউ চিংড়িটা মা না জাস্ট ওয়াও বানায়, আর কোনো রকমের মশলা ছাড়া, তেল ছাড়া। তো কম তেলে আমার মা সত্যি অসাধারণ রান্না করতে পারে। তো বলতে পারো সেখান থেকে আর কি আমারও শেখা। এখানে ডালটা মা সিদ্ধ করে রেখেছে, মুগ ডাল, তো এটা আর কি ছকবে। আর এখানে চিংড়িগুলো ভেজে রাখা হয়েছিল, সেগুলো আর কি দিয়ে দিল। আর এই যে মা বলছে আমাকে এখন দেখাচ্ছিস, এখন আমাকে দেখাস না, আমি শাড়ি টাড়ি পরিনি, তো কি আছে, নাইটিটা তো আর কোনো খারাপ ড্রেস না। তাই আর কি আমার মাকেও একবার দেখালাম, এত কষ্ট করে রান্না করছে। আর জানো তো একটু পরেই না মায়ের হাতে ছ্যাঁকা খেয়েছে, তো সেটার জন্য আমার মনটা প্রচুর খারাপ লাগছিল। মনে হচ্ছিল এই মা আজকের দিনে মা হাতে ছ্যাঁকা খেয়ে গেল, এরকম আর কি লাগছিল। তো এই যে জায়গায় জায়গায় আমি এখন কাপড়গুলো সব রেখে দিচ্ছি, মা ভাঁজ করেই দিয়েছে। তো আমি আর কি এখন শুধুমাত্র জায়গায় জায়গায় রেখে দিচ্ছি, ব্যাস রেখে দিলেই মোটামুটিভাবে কাজ কমপ্লিট। শুধুমাত্র ঝাড়ুটা দেব আর স্নান করব। ঠিক স্নান করতে যাব, আর তার আগে দেখছি মা এখানে দই কাতলা করছে। তো ভাবলাম একদম সিম্পল প্রসেসে কিভাবে দই কাতলা বানাচ্ছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো প্রথমে তেলের মধ্যে একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে কয়েকটা পেঁয়াজ আর কি দিয়ে দিয়েছে, কয়েকটা বলতে মানে একটা পেঁয়াজকে কুচিয়ে দিয়েছে। তারপরে আর কি একটা টমেটো দিয়ে বেশ একটু নুন আর চিনি দিয়ে দিল। আর তারপরে এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একে একে লঙ্কার গুঁড়ো, তারপরে হলুদের গুঁড়ো, তো সব কিছু দিয়ে মশলাটাকে সুন্দর করে আর কি ভেজে নিতে হবে। আর মশলাটাকে একটুখানি সুন্দর করে ভেজে নেওয়ার পর যখন দেখবে ওই টমেটোটা একটু গলে গলে আসছে বা মশলাটা একটু মজে গেছে আর কি, তখনই এর মধ্যে ফেটিয়ে রাখা অল্প একটু করে টক দই দিয়ে দিতে হবে। একদমই কম দই দিয়েছে মা, তবে খেতে না সেই হয়েছিল। আর কোনো এখানে মশলা ছিল না, জাস্ট মাছগুলো ফেলে আর একটুখানি ফুটিয়ে নেওয়া। ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন অনেকটাই বেলা হয়ে গেছে আসলে। তো এই জাস্ট স্নান করলাম, আর মায়ের রান্নাবান্না এদিকে মোটামুটি কমপ্লিট। তো চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই রান্নাবান্নাগুলো, তারপরে তো না হয় খাওয়ার সময় তো দেখাই হবেই আর কি। আজকে রান্নার থেকে ছুটি মানে অনেকটা রিলিফ, আর সাথে আজকের দিনে মায়ের হাতে রান্না তো একটা অন্যই, তাই না? তো এই যে দেখো এখন এখানে মা পায়েস বসিয়ে দিয়েছে, পায়েসের দুধ আর কি ফুটছে, আর এই যে চাল। আর চলো এদিকে রান্নাবান্না মায়ের সব কিছুই কমপ্লিট, আমি একে একে ওপেন করি। জানি না মা কী রান্না করেছে। ও এখানে রয়েছে পটল ভাজা, এখানে রয়েছে ঢ্যাঁড়স ভাজা, এখানে রয়েছে বেগুন ভাজা, বাবা আমার সব পছন্দের খাবার। এখানে রয়েছে ঝিঙে আলু দিয়ে পোস্ত,
এই যে রয়েছে আলু ভাজা। প্রচুর রান্না, তো আমি তো জানতামই না এত কিছু পদ হয়েছে। বাবা, এখানে রয়েছে লাউ চিংড়ি। এটা অবশ্য তোমাদের সাথে একটু শেয়ার করেছি। আজকের মেনু সমস্ত সিলেক্ট করেছে আমার ছেলে আর কি। এখানে রয়েছে মাছের ডিমের বড়া, মানে 5 রকমের ভাজা হয়ে গেল অলরেডি। আর এই যে রয়েছে দই কাতলা। তো দই কাতলার রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করেছি। আর তার সাথে রয়েছে মুগের ডাল, পায়েস তো হচ্ছে, নিচে রয়েছে ভাত, আর সাথে আমার হাতের রয়েছে আমের চাটনি। আমার হাতের আমের চাটনি তো অলরেডি বানানোই আছে, মানে আমের আচার যেটা। তো চলো, এদিকে দুধটা ফুটে গেছে আর পায়েসটা মা দুর্দান্ত বানায়, তাই ভাবলাম যে পায়েসটা আর এই ভিডিওতে ইনক্লুড করব না, পায়েসের রেসিপিটা না তোমাদের সাথে শর্ট ভিডিও শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন আমরা রয়েছি বাঁকুড়ারই একটা জায়গাতে, মানে এখানে আর কি আমাদের জমি নেওয়া হয়েছে, তো সেই জায়গাটা দেখতে এসেছি 2 বছর আগে। এই যে আস্তে 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 সবথেকে মেমোরেবল বলতে আস্তে সবথেকে মেমোরেবল বলতে আজকের দিনেই গত 2 বছর নেওয়া আগে হয়েছিল, এটা নেওয়া বাড়াই মেয়ে নেওয়া হয়েছিল ঠিকই। হ্যাঁ, আজকে 2 বছর আগে না? একদম ঠিক তো। বিরাট উঁচু করতে হয়ে হ্যাঁ, এখানে মোটামুটি ঘর দোর সব শুরু হয়ে গেছে অনেকেরই, তো সেটাই আর কি আমরা দেখতে এসেছি। রিসেন্ট আমরাও শুরু করব এই চিন্তা ভাবনা চলছে। সানসেটের সময়তে দারুণ লাগছে কিন্তু না চারদিকে। হ্যাঁ, আর এখানে সামনে একটা মাঠও রয়েছে, ভালো। বেটু না খেলতেও পারবে। এই তো সৃজন কি করছে দেখো। কি কি করছো? তো এখান থেকে আর কি আমরা গেছিলাম একটু হনুমানজির মন্দিরে, কিন্তু সেটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি, কেন কি হনুমানজির মন্দিরে না ভিডিও অ্যালাউড ছিল না। তো এটাই আমার খারাপ লাগে সব থেকে বেশি, যে মন্দিরে গিয়ে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না। আসলে সব জায়গায় তো সেটা অ্যালাউ থাকে না, তো তার জন্যই। তবে হ্যাঁ, মন ভরে ভক্তি ভরে পুজো করেছি, তো এটাই আর কি বেশি ভালো লাগছে, মনটায় একটা আলাদাই পবিত্রতা কাজ করছে। তো এখান থেকে একটা ঘড়ি নিতে হবে, অগত্যা নিতেই হবে, আমার বর বলছে কিছু না কিছু একটা নিতেই হবে। তো ঠিক আছে চলো, নয়তো আমি ভেবেছিলাম যে সামনে তো ঘুরতে যাওয়ার রয়েছে, তো একটা বড় রকমেরই খরচ রয়েছে বলতে পারো, তো সেই জায়গা থেকে পরে না হয় একটা কিছু নিয়ে নেব। কিন্তু না, সে বলছে তোমার শখ ছিল, তুমি বলেছিলে, তো আগে একবার বলেছিলাম যে আমি একটা রাগার ঘড়ি নেব, মানে টাইটান রাগা যেটা, তো সেটা একটু যেহেতু কস্টলি, তাই আর কি দ্বিতীয়বার বলতে সাহস পাইনি, তো সেটাও মনে রেখেছে, আর তার জন্যই নেওয়া হলো বলতে পারো। তো সত্যি একটা বিশাল স্বপ্ন পূরণ হলো, কারণ সোনার জিনিস বলো, হীরের জিনিস বলো, এগুলো তো আমরা হামেশাই সবাই নিতে থাকি, কিন্তু এই ধরনের একটা জিনিস মানে আমার সারা জীবনের একটা শখ, তো সেই শখটা পূরণ হলো আজকে। তো এটাও দেখছিলাম বেশ ভালো লাগছে এটা, তবে এটা রেগুলার ইউজেই ঠিক আছে, কিন্তু আমি চাইছিলাম রেগুলার ইউজ তো করব না, কারণ ঘড়ি পরার আমার সময়ই হবে না, তো জাস্ট একটু ভালো রকমের। তো এটা বললো আর কি ভেতরটা পুরো পার্লের ওপর রয়েছে আর কি ঘড়িটা। তো এখানে এসে একটা ছোটোখাটো স্বপ্ন পূরণও হয়ে গেল, মানে মাদার্স ডে এখানে সেলিব্রেট হচ্ছিল, তো আমরাই ছিলাম কয়েকজন আর কি, তো আমাদেরকে বললো এখানে পার্টিসিপেট করতে। তো ভালোই হয়েছে, আমার যে বার্থডে তার জন্য কেকটা কাটা হয়ে গেল আর কি। তো এখানে ছবি টবি তুলছিল ওরা আর কি, যে তাদের ওখানে আর কি মানে হোম সেন্টারে আর কি পাঠাবে, তো তার জন্যই। তো ভালোই হয়েছে। এরপর আমরা সবাই মিলে একটু কেকটা কেটে নেব, মানে এখানে 3 জন মা রয়েছি, তো 3 জনে মিলেই আর কি কেকটা কাটবো। আর আমার যেহেতু জন্মদিন, তাই জন্মদিনে আর আলাদা করে কেক কাটিনি, এই যে কেক কাটা এখানেই আর কি হয়ে গেছে।
তো মোটামুটি সবাই আর কি গিফট দিয়ে দিয়েছে, মানে মাও দুপুরে রান্না বান্না করে খাইয়ে দিয়েছে, সাথে বেটুও দিয়েছে, ভাইও দিয়েছে, ও দিয়েছে। তো বাবা বলছে যে আমি তো তোকে কিছু দিইনি, তো চল রাত্রে আমি খাওয়া দাওয়া করাবো বাইরে হোটেলে। তো তাই চলে এসেছি বাইরে। আর এখন তো আমাদের স্টার্টার মানেই এই যে চিকেন ক্রিস্পি আর কি, ক্রিস্পি চিকেন যেটা। তো হালকার মধ্যে খাবার দাবার নিয়েছিলাম, মিক্সড ফ্রাইড রাইস, সাথে ছিল চিকেন হংকং, আর এরকম প্লেন রুটি ছিল, আর তার সাথে চিকেন ভর্তা। তো এই দিয়ে রাত্রে ডিনারটা কমপ্লিট করলাম। আর সারাদিন বেশ ভালোই কাটলো, সাথে তোমাদের উইশ আমার বেশ ভালো লেগেছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে বেশ ভালো কেটেছে দিনটা। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণে সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো,